মৃত্যুর শেষ মুহূর্তে যখন একজন মানুষের শ্বাস ধীরে ধীরে থেমে আসে, তখন কি সত্যি যমদূত উপস্থিত হন? গরুড় পুরাণে এমন কিছু বর্ণনা রয়েছে যা শুনলে আপনার শরীরে শিহরণ জাগবে। যমদূতেরা আসলে দেখতে কেমন? তাদের দেখে আতঙ্কে কেঁপে ওঠে, আর কেউ তাদের দেখতেই পায় না। আজ জানব গরুড় পুরাণে যমদূতের আসল রূপ সম্পর্কে কি বলা হয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী যমদূত হলেন যমরাজের দূত। তাদের কাজ হলো মৃত্যুর পর আত্মাকে যমলোক পর্যন্ত নিয়ে যাওয়া এবং কর্মফলের বিচারের জন্য উপস্থিত করা। শাস্ত্রে বলা হয়েছে যমদূতের রূপ অত্যন্ত ভয়ঙ্কর। তাদের চোখ জ্বলন্ত আঙ্গারের মতো লাল, দেহ কালো মেঘের মতো অন্ধকার, বড় বড় দাঁত, ভয়ঙ্কর মুখমণ্ডল এবং হাতে থাকে পাশ। এই পাশ বা ফাঁস দিয়েই তারা আত্মাকে শরীর থেকে বের করে নিয়ে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় আছে, সব মানুষ যমদূতকে একই রূপে দেখে না। যারা জীবনে পাপ কর্ম করেছে, অন্যকে কষ্ট দিয়েছে বা অধর্মের পথে চলেছে, তাদের কাছে যমদূতের রূপ অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করা হয়। তাদের দেখেই আত্মা ভয়ে কাঁপতে থাকে। অন্যদিকে যারা সৎ জীবনযাপন করেছে, ঈশ্বরের নাম স্মরণ করেছে এবং ধর্মের পথে থেকেছে, তাদের কাছে যমদূত ততটা ভয়ঙ্কর নয়। শাস্ত্রে বলা হয়েছে পুণ্যবান আত্মারা অনেক সময় দেবদূত সদৃশ্য সত্তাদের দর্শন পায়। যমদূত কি শাস্তি দেয়? অনেকেই মনে করেন যমদূতরাই শাস্তি দেয়, কিন্তু গরুড় পুরাণ অনুযায়ী যমদূতদের প্রধান কাজ হলো আত্মাকে যমরাজের আদালতে নিয়ে সেখানে চিত্রগুপ্ত জীবনের সমস্ত কর্মের হিসেব উপস্থাপন করে। এরপর যমরাজ বিচার করেন আত্মার ভবিষ্যৎ। যমলোকের পথে যাত্রা গরুড় পুরাণে বলা হয়েছে পাপী আত্মার জন্য যমলোকের পথ অত্যন্ত কষ্টকর। সেই পথে রয়েছে তীব্র তাপ, অন্ধকার, ভয় এবং নানা রকম ভয়ঙ্কর। যমদূতরা সেই আত্মাকে তার কর্মফলের পথে এগিয়ে নিয়ে যায়, আর এই কারণেই যমদূতদের নাম শুনলেই মানুষের মনে ভয়। তাহলে গরুড় পুরাণ অনুযায়ী যমদূতরা কোনো কল্পকাহিনীর চরিত্র নয়, বরং তারা যমরাজের দূত, যারা আত্মাকে কর্মফলের বিচারের পথে নিয়ে যায়। কিন্তু তাদের রূপ কেমন দেখা যাবে তা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের কর্মের ওপরে। তাই শাস্ত্র বলে সৎ কর্ম করো, ধর্মের পথে চলো এবং ঈশ্বরকে স্মরণ করো, কারণ মৃত্যুর পর সঙ্গে যাবে না ধন সম্পদ, সঙ্গে যাবে শুধু কর্ম। হর হর মহাদেব।